রাজশাহীতে এসেও যদি এই জায়গায় না যান তাহলে অনেক কিছুই মিস করবেন। পদ্মা পেরিয়ে অপেক্ষা করছে সবুজে ঘেরা এক অসাধারণ চর, সঙ্গে গ্রামীণ সংস্কৃতি আর মন ভোলানো প্রকৃতি। চলুন মাত্র ৮০ টাকায় ঘুরে আসি বাংলার সুইজারল্যান্ড। পদ্মার এই চরে যেতে প্রথমত আপনাদেরকে চলে আসতে হবে রাজশাহীর পদ্মা গার্ডেনের নৌকাঘাটে। সেখানে এসে খেয়া নৌকা নিয়ে আপনারা রিজার্ভ করে কিন্তু চলে যেতে পারেন সেই চরে। তবে এখানে বলে রাখি, মাঝিদের সাথে কথা বলে নিলে আপনারা ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই ১ থেকে ২ ঘন্টার রিজার্ভ নিয়ে আপনারা কিন্তু এই চরে যেতে পারেন। তবে হ্যাঁ, ১-২ জন হলে কিন্তু ভাড়া বেশি চাইতে পারে, এতে আপনাদের কিন্তু খরচ বেশি হয়ে যেতে পারে। পদ্মা নদী এখন উত্তাল থাকায় এক রোমাঞ্চকর নৌভ্রমণের অনুভূতি পাবেন আপনারা। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আপনারা কিন্তু সেই চরে পৌঁছে যাবেন। তারপরেই দেখতে পাবেন বাংলার তৃণভূমির সৌন্দর্য। নদীর কূলে বিস্তীর্ণ চরে সবুজ প্রকৃতি, অসাধারণ সৌন্দর্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, স্নিগ্ধ প্রকৃতি, যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমার সাথে যারা ছিল তারা অবাক দৃষ্টিতে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করছিল। এখন আমরা চারিদিকের ঘোরা শেষে এখন লোকালয়ের দিকে যাব, সেখানকার প্রকৃতি ও পরিবেশ দেখতে। আমরা এখন যে চরটিতে অবস্থান করছি সেটার নাম মূলত মিডল চর। আপনারা পদ্মা নদীর ঘাটে এসে মিডল চরের কথা বললেই প্রথমেই কিন্তু আপনাদেরকে এই চরে নিয়ে চলে আসবে। এই চরটি মূলত পদ্মা নদীর ঘাট থেকে সবথেকে কাছের চর। এই মিডল চরটি ছোট্ট একটি চর, অল্প কিছু মানুষের বসবাস এবং ১০ থেকে ১৫টির মতো বাসা বাড়ি রয়েছে। আর তাদের প্রধান পেশা হলো পশুপালন করা। দর্শকবৃন্দ দেখুন, মিডল চরে কিন্তু এখানকার কৃষকেরা তাদের গরুদের জন্য খাবার, এখানে পোয়াল যেটাকে বলা হয় খড়, সংগ্রহ করে রেখেছে। দেখুন একদম মিশরে পিরামিডের মতো উচ্চতার মতো একদম সুন্দরভাবে রেখেছে। দেখুন গ্রামীণ দৃশ্য, এই পাশে তাদের বাসা রয়েছে। এই যে দেখুন, যেগুলো কিন্তু গরুর ঘর, এ পাশে গরুর ঘর রয়েছে। আর এই পাশে কিন্তু এই যে গরুর জন্য প্রায় বাড়িতেই কিন্তু প্রত্যেকটা বাড়িতেই একটি করে এরকম খড়ের পালা রয়েছে। তোমার নাম কি? সায়ম। সায়ম। তোমার? জিনিয়া। তোমরা এখানে কার সাথে থাকো? দাদির সাথে। দাদি? এর মা আছে, আমার মা পার। এই চরের নাম কি? মিডিল চর। আর এই আশেপাশের কয়টা চর আছে? ওখানে একটা আছে, তার পাশে একটা আছে। আর এখানে চরগুলোর নাম বলো তো। এটা হলো মিডিল চর, এটা হলো খান, এটা হলো ১০ নম্বর। আর তার পাশে আছে শ্যামপুর, আর ওইটা হলো খানপুর। আর দূরে আছে হলো মাজার দিয়া। দেখুন বন্ধুরা, এই মিডল চরের গ্রামীণ পরিবেশ। এখানে কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ নেই, রয়েছে সোলার বিদ্যুৎ প্যানেল। পাশাপাশি কিন্তু এখানকার বাড়িগুলো বেশিরভাগ শন, কাঠ এবং টিনের তৈরি। আর যেহেতু তারা পশুপালন করে থাকে, প্রায় বাড়ির সামনে কিন্তু রয়েছে এরকম খড়ের গাদা। প্রায় ২ ঘন্টা ঘোরাঘুরি শেষে আমরা আবার রওনা হচ্ছে আমাদের সেই রিজার্ভ করা খেয়া নৌকার দিকে। এখানকার সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। আপনারাও অবশ্যই এখানে ঘুরে দেখতে পারেন, আপনাদেরকেও ভালো লাগবে। তবে আপনারা আসার চেষ্টা করবেন সকালে অথবা বিকেলে, কারণ দুপুরের দিকে আপনাদের গরম লাগতে পারে। তাই আর দেরি না করে দ্রুতই ঘুরে ফেলুন মিডল চর।